যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। ট্রাম্পের বোর্ড অবপিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। বছরে 10-20টি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে উত্তর কোরিয়া। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড্ডয়নের কিছুক্ষণ পরই ফিরে এসেছে ওয়াশিংটন ডিসি এলাকায়। বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে বিমানে সমস্যা দেখা দিলেও সফরসূচি বাতিল করা হয়নি। বোয়িং 747 মডেলের এয়ারফোর্স ওয়ান ফিরে আসার পর প্রেসিডেন্টকে বহন করতে ছোট আকারের একটি বোয়িং 757 বিমান প্রস্তুত করা হয়। নতুন বিমানটি প্রথম ফ্লাইটের প্রায় 2 ঘণ্টা পর পুনরায় উড্ডয়ন করে, খবর সিবিসি নিউজের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর ক্রুরা একটি ছোট বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন। বাড়তি সতর্কতার কারণেই বিমানটি ফিরিয়ে আনা হয়। বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে তিনি এই বোর্ডে যোগ দিতে সম্মতি দিয়েছেন, খবর আল জাজিরার। এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসে বিশ্বের প্রায় 60টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের লক্ষ্য প্রথমে গাজায়, পরে বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা। বোর্ডটির দায়িত্ব হবে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ, তদারকি শাসন ব্যবস্থা গঠন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থায়ন ব্যবস্থাপনা। তবে আইসিসি অভিযুক্ত নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে। নেতানিয়াহু একমাত্র আমন্ত্রিত আইসিসি অভিযুক্ত নেতা নন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকির তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ভয়ভীতি বা দাদাগিরির কাছে ইউরোপ কখনো মাথা নত করবে না। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে মাক্রোঁ বলেন, ফ্রান্স ও ইউরোপ কোনোভাবেই শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম মেনে নেবে না। এমন চাপ মেনে নিলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। মাক্রোঁ আরও বলেন, বিশ্ব রাজনীতি নীতিহীনতার দিকে গেলেও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে কোনো আপোষ করবে না। তার ভাষায়, গুন্ডামির বদলে সম্মান এবং বর্বরতার বদলে আইনের শাসনই ইউরোপের পথ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দেন। পাশাপাশি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ওপর চাপ সৃষ্টি করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া এখনও বছরে 10 থেকে 20টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান উৎপাদন করছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। নববর্ষ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে লি বলেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা মোকাবিলায় বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল প্রয়োজন। তিনি জানান, উত্তর কোরিয়া এমন পরিমাণ পারমাণবিক উপাদান উৎপাদন করছে যা দিয়ে প্রতি বছর 10 থেকে 20টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। পাশাপাশি দেশটির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও দ্রুত অগ্রসর হচ্ছে। লি জে মিয়ং উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের জন্য 3 ধাপের একটি বাস্তবসম্মত রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত পারমাণবিক উপাদান উৎপাদন বন্ধ করা, এসব উপাদান
বিদেশে সরবরাহ রোধ এবং আইসিবিএম প্রযুক্তির উন্নয়ন থামানো। পাকিস্তানের সাবেক ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই। বুধবার ফয়সালাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মেজর অবকে রাজা নাদির পারভেজ রাজনৈতিক জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন অভিজ্ঞ সংসদ সদস্য এবং জাতীয় রাজনীতিতে সুপরিচিত মুখ। তিনি মোট 5 বার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন, 4 বার ফয়সালাবাদ থেকে এবং 1 বার রাওয়ালপিন্ডি থেকে। 2 এলাকাতেই তিনি শক্ত রাজনৈতিক প্রভাব বজায় রেখেছিলেন। রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং ইসলামী জামহুরি ইত্তেহাদের সঙ্গে যুক্ত ছিলেন।